কে লক্ষ্য করে বলল, ও ভাই হাবিল, আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলা আমার এই কুরবানিটা কবুল করে নাই। আমার আর মোটেও বুঝতে বাকি নাই। আমি বুঝে নিয়েছি আল্লাহ তোমার কুরবানিকেই কবুল করেছেন, তোমার সম্পদকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। অতএব স্পষ্টভাবে তোমাকে জানান দিয়ে দিলাম, যখন আল্লাহ রব্বুল আলামিন আমার কুরবানিকে কবুল করলো না হাবিল, ও ভাই আমি অবশ্যই তোমাকে হত্যা করব। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই হাবিল আর কাবিলের ঘটনা আল্লাহ তাআলা সবক হিসাবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এটা জানান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী মুহাম্মদ পয়গম্বর, আপনার কাছে আমি এ কথা হাবিল আর কাবিলের কথা জানিয়ে দিলাম। আপনি হাবিল আর কাবিলের ঘটনা গোটা উম্মতে মুহাম্মাদীকে আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিবেন, তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিল যখন বলল, আমার কোরবানি তো আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিল বলতেছে আমার তা তো কবুল করা হলো না, তখন অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তার ভাইকে জবাব দিয়ে বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাবিল তার ভাইকে বলতেছে, ও কাবিল ভাই, তুমি এটা জেনে রাখো, আজকে তুমি আমাকে হত্যা করার নিয়ত করেছো, কিন্তু আল্লাহ তাআলা তো কুরবানিটা শুধুমাত্র ঈমানদার পরহেজগার তাকওয়াবানদের কুরবানিকেই কবুল করে থাকেন। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমার এই পৃথিবীর জমিনে যত সম্পদ তোমার থাকুক না কেন, কোটি কোটি সম্পদের মালিক যদি তুমি হয়ে যাও, কিন্তু তোমার দিলের ভিতরে অন্তরের ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার ভিতরে যদি ঈমান না থাকে, তোমার কোরবানিটা একটা 10টা কেন 1000টা কোরবানি করলেও আল্লাহ তাআলা কবুল করবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এরপরে এই হাবিল তার ভাইকে লক্ষ্য করে বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকিন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তার ভাই কাবিলকে বলতেছে, ভাই তুমি তো আমাকে হত্যা করার জন্য নিয়ত করেছো, আজকে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার এই হাতকে বাড়িয়ে দাও, তোমার এই হাতকে যদি অগ্রসর করো আমি হাবিলকে হত্যা করার জন্য, তুমি এটা জেনে রাখো, আমি তোমার আপন কলিজার টুকরা ভাই, একই মায়ের গর্ভ থেকে আমরা 2 ভাই বের হয়েছি। আমি হাবিল সামান্য একটা নারীর জন্য, সামান্য দুনিয়ার লোভের জন্য, ও ভাই তোমাকে আমি মোটেও আঘাত করব না। বলি সুবহানাল্লাহ। কেননা আমি সেই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, সেই আল্লাহ তাআলার গুণগান করি, সেই আল্লাহর পথে আমি অগ্রসর হয়েছি, যেই রব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের মালিক। বলি সুবহানাল্লাহ। লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শেষ পর্যন্ত কাবিল শয়তানের ধোঁকায় পড়ে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পর চিন্তায় পড়ে গেল, এই ভাইকে তো হত্যা করলাম, পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই, কিভাবে একে দাফন করব? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টা কাক পাঠালেন। এই কাক ঠোকাঠুকি করতে করতে দুনিয়াতে পড়ে গেল একটা কাক। অর্থাৎ কাবিলকে এই বিষয়টা আল্লাহ তাআলা বুঝানোর জন্য আসমান থেকে কাক পাঠালেন। ওই কাক এক পা দিয়ে খুঁড়ে খুঁড়ে মাটি খুঁড়ে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে আরেকটা কাককে ভিতরে রেখে মাটি দিয়ে সেটাকে দাফন করে ফেললো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান, এই বেঈমান কাবিলকে জানান দিয়ে দিল, ও কাবিল, আজকে সামান্য একটা নারীর জন্য তুই তোর ভাইকে হত্যা করেছিস,
তুই তোর ভাইকে হত্যা করার পর কোথায় ফেলবি, কোথায় রাখবি, কিছুই কুল কিনারা খুঁজে পাসনি। আজকে আমি আল্লাহ তাআলা আসমান থেকে কাক পাঠিয়ে তোকে সবক দিয়ে দিলাম কিভাবে তোর ভাইকে এইভাবে তুই দুনিয়াতে তাকে দাফনের ব্যবস্থা করবি। আমার ভাইয়েরা এই ঘটনা দেখে কাবিল অনুতপ্ত হলো, কিন্তু এখন আর অনুতপ্ত হয়ে লাভ হবে না, কেননা জাহান্নামের অধিবাসী হিসাবে কাবিল সাব্যস্ত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা এই কুরবানির সূচনা আমরা আজকে জানতে পারলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে আমাদের কোরবানিটা কোথা থেকে শুরু হয়েছিল জানাবো, কিন্তু আজকের বয়ানের ভিতর থেকে আমরা এই কথাটাকে স্পষ্টভাবে বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর কোরবানি কবুল করে থাকেন তাহলে অবশ্যই পরহেজগার হতে হবে, ঠিক কিনা বলেন? ঈমানদার এবং মুত্তাকি পরহেজগার ছাড়া আল্লাহ তাআলা এই কোরবানিকে কবুল করবে না। এজন্য আসুন আমাদের দিনের অবস্থা ঠিক করি, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের মাঝে ভালো কিছু পাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্তও চান না, গোশতও চান না, কিছুই চান না। আল্লাহ তাআলা শুধু চান বান্দা বান্দিরা তোমাদের দিলের তাকওয়া। এজন্য কোরবানিটা আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর ওয়াজিব করেছেন এই কোরবানিটা দেওয়ার মতো, যাদের সামর্থ্য আছে এই কোরবানিটা আমরা দেওয়ার চেষ্টা করব আমার ভাইয়েরা। কেননা কোরবানির শব্দটা বলা হয়েছে এই কোরবানির মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা সুন্দর হয়ে যায়, নিকটতম হয়ে যায়। এজন্য আসুন যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন এই কোরবানি আমরা করার চেষ্টা করব, এবং এই কোরবানি যে সমস্ত খাদে ব্যয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন আমরা সেই খাদে ব্যবহার করার চেষ্টা করব। রাজি আছেন না নাই বলেন?